আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, অনেক দিন ধরে ভাবছি বলবো, আসলে সময় হয়ে ওঠে না, ব্যস্ত থাকতে হয় অনেক। তো তারপরেও অনেকেই আমার এলাকার আছেন, দূর দূরান্তে আছেন, অনেকেই ফোনে মেসেজে যে যেভাবে পারেন যোগাযোগের চেষ্টা করেন। ভাই, সিঙ্গাপুর আসতে চাই, কি করতে হবে, কিভাবে আসব, মানে নানা ধরনের মানুষের নানা প্রশ্ন। মানুষের চাহিদারও যেমন শেষ নাই, মানুষের কিন্তু প্রশ্ন করারও শেষ নাই। মেন কথাটা কিন্তু এটাই। তারপরেও আমি চেষ্টা করি আমার যতটুকু জানা আছে মানুষকে সঠিক তথ্য দেওয়ার। কারণ একটা কথা আছে, তুমি কাউকে উপকার করতে পারো আর না পারো সেটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয়টা কি জানেন? তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, পথভ্রষ্ট না হয়, তোমার দ্বারা যেন কেউ তার স্বপ্নকে ভেঙে তছনছ না করে দেয়। তো কথাগুলো কেন বললাম, দেখেন, আমার স্কেল 2014 সালের ফার্স্টে আমার রেজাল্টটা আসে। আমি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম 2012 সালে। তৎকালীন সময় আমি ভর্তি হয়েছিলাম 2012 সালে 20,000 টাকা দিয়ে। তখন জামানত দেওয়া যেত 50,000 টাকা। তবে সিস্টেম ছিল, আপনি এই টাকাটা 50,000 টাকার ভিতরে পরীক্ষার আগে আপনাকে 50,000 টাকা পে করতে হবে, পরীক্ষার আগে। হ্যাঁ, তো আমি সেই 50,000 টাকা দিয়ে দিই। একবার দিই, আমার মনে আছে। আমার সেন্টার ছিল পলিটেক টেস্ট সেন্টার আশুলিয়া, আর আমাদের সাব সেন্টারে রাখতো। সাব সেন্টারটা ছিল আপনার জিরাবো, আপনার বিটিসি, বাংলাদেশ ট্রেনিং সেন্টার। সেখানে আমাদের ট্রেনিংটা হয়। তো সেখানে আমি অনেক দিন ভর্তি হই। মানে আমার বিষয়টা আমি আপনাদের বলছি, অনেকেই অস্থির হয়ে যান, ব্যস্ত হয়ে যান। হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সবই বলবো। তো অনেকে ব্যস্ত হয়ে যান, অস্থির, অনেক হতাশ, এই সেই, কি করব কিভাবে। আমি সেই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে বাসায় আসতাম যাইতাম, ভালো লাগতো না। অ্যাট লাস্ট একদিন মনে হলো, না, সবাই সিঙ্গাপুর যাচ্ছে, আমাকেও সিঙ্গাপুর যাইতে হবে। সিঙ্গাপুর এত স্বপ্নর দেশ সবাই বলে। তখন তো টেসবুকে এরকম ছিল না, যদিও আমি আর ফেসবুক আইডিটা 2011 সালের দিকে খোলা। তো এরকম ছিল না। সবাই বলতো সিঙ্গাপুর ধনী দেশ। 14 সালে সিঙ্গাপুর বিশ্বের ধনীর কাতারে দ্বিতীয় স্থানে ছিল। তো অনেক সমস্যা জর্জরিত, কোঠা নাই, এই নাই, সে নাই। তখন থেকেই কিন্তু কোঠা নাই যে একটা সাউন্ড। আর আমরা তো আসলে হুজুকে বাঙালি, যে যেটা বলে ওটার পিছনেই দৌড়াই। কেউ যদি এসে বলে চিলে কান নিয়ে গেছে, আমরা কিন্তু চিলের পিছনে দৌড় দিব। কানটা আসলে নিচে কি নিচে না, এটা আমরা দেখব না, এটা দেখব পরে, যখন চিলের পিছনে দৌড়াবো, যখন চিলকে ধরতে পারবো না, অস্থির হয়ে যাব, হতাশ হয়ে যাব, ঠিক আমরা তখনই ব্যাগে এসে দেখবো যে আমাদের কানটা আছে কি না। তখন কিন্তু আমরা দেখবো, আমাদের কানটা কিন্তু কানের জায়গায় আছে। তাহলে কি হইলো, আমরা হুদায় একটা প্যারা নিলাম, পেইন যেটাকে বলি আমরা বেসিক্যালি। তো এই হচ্ছে আমার স্কেল। 12তে ভর্তি, অনেক দিন আসা যাওয়া গ্যাপ। 13তে সব কিছু ফাইনাল করি। 13 নভেম্বরের দিকে আমি পরীক্ষা দিই, আমার মনে আছে। পরীক্ষা দিই, আমাদের প্রজেক্ট ছিল আপনার 4টা। তাই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ আমার 1 নম্বর প্রজেক্ট আসছিল, খুবই সহজ ছিল।
পরীক্ষা দেওয়ার পর অনেক টেনশন হয়। ওই সময় থেকে আপনার অনেকেই নানা ধরনের নানা কথা বলতো। হ্যাঁ, তাই বন্ধুরা ঠিক আছে, ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আমি একটু ব্যস্ত আছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।